হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট ভিডিওতে। আজকে কথা বলবো ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন। আজকের ভিডিওতে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি খুব সহজ অর্থাৎ মাত্র 2 মিনিটেই আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে পারবেন। মাঝে মধ্যেই আমাদের প্রয়োজন হয় যে পুরনো পেজ কিংবা যে পেজে কোনো কাজ করি না কিংবা কোনো একটি পেজ ডিলিট করতে চাচ্ছি কিন্তু ডিলিট করতে পারছি না। আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে আপনি জানতে পারবেন কিভাবে একটা ফেসবুক পেজ ডিলিট করবেন। তো চলুন আমরা জেনে আসি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন আমার ফেসবুক যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটিতে আছি। অ্যাকাউন্টে এসে প্রথমে আমাকে যে ফেসবুক পেজটি ডিলিট করব সেই ফেসবুক পেজে কিন্তু যেতে হবে। এই জন্য আমি আমার প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে ফেসবুক যে পেজ আছে সেই পেজে গিয়ে সি অল প্রোফাইল যদি সকল পেজ দেখতে চাই তাহলে সি অল প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে আমি যে পেজটি ডিলিট করতে চাচ্ছি সেই পেজে চলে যাব। আমি এখন এই পেজটি ডিলিট করতে চাচ্ছি, লার্ন উইথ মুকসেদুল। এই পেজটিতে আমি ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজে চলে আসতেছি। পেজটিতে চলে আসার পর আপনি বাম পাশে ম্যানেজ পেজ নামে একটি অপশন পাবেন। এই ম্যানেজ পেজে স্ক্রল করে একটু নিচে আসে আপনাদেরকে সেটিং অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই ইন্টারফেসে আসলে আবার বাম পাশে সেটিং এন্ড প্রাইভেসি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এসে স্ক্রল করে আপনাদেরকে একটু নিচে নেমে আসতে হবে। নিচে নামে আসলে কয়েকটি অপশন আপনারা দেখতে পাবেন, যেমন এখানে আছে হচ্ছে প্রেফারেন্স, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি, পেমেন্টস, পারমিশন, ইওর ইনফরমেশন। আমাদের কাজ হবে মূলত এই ইওর ইনফরমেশন এই অপশনটিতে। এখানে এসে আমরা অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করার পর দুটো অপশন কিন্তু সামনে ওপেন হবে। একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি পেজ তো ডিলিট করব, তাহলে ডিঅ্যাক্টিভেটটি কেন আসতেছে? ডিঅ্যাক্টিভেট পেজটি এখানে আসতেছে এটি যদি আপনি মনে করেন যে আপনার পেজটি কিছু সময়ের জন্য, কিছুদিনের জন্য বা 6 মাস 1 বছরের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন, তাহলে এই ডিঅ্যাক্টিভে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি পেজটি ডিঅ্যাক্টিভ করে রাখবেন, অর্থাৎ পেজটি কারোর সামনে ভিজিবল হবে না। যেহেতু আমরা পেজটি ডিলিট করতে চাচ্ছি সেহেতু আমরা এই ডিলিট পেজে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করে কিন্তু আরো দুইটি অপশন চলে আসবে। একটি হচ্ছে ডাউনলোড ইওর ইনফরমেশন। আপনি যদি চাচ্ছেন যে আপনার ছবি, পোস্ট এবং ফেসবুক ভিডিও যত ইনফরমেশন গুলো আছে আপনার পেজে সেগুলো ডাউনলোড করে রাখবেন, তাহলে এই ডাউনলোড ইনফো বাটনে ক্লিক করে ডাউনলোড করে রাখবেন। আরেকটা অপশন আছে এখানে, যদি আপনি চান যে আপনার পেজের মধ্যে যে তথ্যগুলো আছে সেটি ট্রান্সফার করে দিবেন, তাহলে ট্রান্সফার ইনফোতে ক্লিক করে ট্রান্সফার করতে পারবেন। তো আমরা দুইটার একটাও করব না, যেহেতু আমরা পেজটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি সেহেতু কন্টিনিউ বাটনে আবার ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে। কনফার্ম দিস ইজ ইওর পেজ, অর্থাৎ এই পেজটি যে আপনার এটা আপনাকে কনফার্ম করে দিতে হবে। কিভাবে কনফার্ম করবেন? এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এই ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর অর্থাৎ আপনার যে ফেসবুক পাসওয়ার্ড সেই ফেসবুক পাসওয়ার্ডটি এখানে দেবেন। আমার যেহেতু ফেসবুক পাসওয়ার্ডটি সেভ করা আছে আমার কম্পিউটারে সেহেতু আমাকে আর নতুন করে পাসওয়ার্ড দিতে হবে না। আমি এখন এই কন্টিনিউ অপশনটিতে আবার ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার কনফার্মেশন চাবে যে আপনি কনফার্ম করতেছেন আপনার পেজটি ডিলিট করবেন। আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এখন কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে গিয়েছে। আমরা যদি এখন এখান থেকে দেখি অল প্রোফাইল যদি আমরা যাই তাহলে দেখব লার্ন উইথ মুকসেদুল পেজটি কিন্তু এখানে নেই, পেজটি ডিলিট হয়ে গিয়েছে। আপনারা এভাবে খুব সহজেই আপনাদের প্রোফাইল থেকে ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।